বসু এখন গোজগাছ চলছে বাড়ি যাওয়ার জন্য। সো আজকে দিদির বাড়ি থেকে কালকে চলে যাব, তো একটা ভিডিও করছি ছোট্ট করে, মামাকে নিয়ে বেরিয়েছি। তো এই স্মৃতিগুলো হয়তো, তাই ভাবলাম এই স্মৃতিগুলো বন্দি করে রাখি। আজকে সকাল থেকে ভিডিওটা করতে পারিনি, তার একটাই কারণ, আজকে দিদির বাড়িতে লাস্ট মানে পুরো দিনটা কাটাচ্ছি, কালকে দুপুরের দিকে বেরিয়ে যাব, তো তাই জন্য একটু সময় কাটালাম, একটু টাইম স্পেন্ড করলাম। তো এখন বিকেল হয়ে গেছে, কিছু বাইরের কাজ আছে, সেগুলো শিল্পার আমি মেটাচ্ছি। হ্যাঁ, খুব ছোট সামান্য কিছু কাজ আছে, সেগুলোই মেটাতে যাচ্ছি। চলো। তো প্রথমে মোরব্বা নেবো, মোরব্বার দোকান বন্ধ, তো মোরব্বা কিনতে গেছিলাম, মোরব্বা পাইনি। এখন শিল্পা কি কিনবে তুমি? আমি তো পরে নিয়েছি, এরকম চুড়ি ওখানে পাওয়া যায় না, তাই বাড়ির লোকের জন্য নেব। চলো। এই মারাত্মক বৃষ্টির জন্য কিন্তু আমরা চলে এসেছি, ওখানে কিছু করতে পারিনি, মানে সব দোকানগুলো আজকে বন্ধ বৃষ্টির জন্য, মানে জানে রাত বিকেলে বৃষ্টি হবে, সেই জন্য আর কেউ বসেনি। সারাদিন কালো মেঘ হয়েছিল। মানে আমি তোমাদের বাইরেটা দেখাচ্ছি, চলো দেখিয়ে আসছি। ও বাইরে বৃষ্টি হচ্ছে দেখো, আর মামা এই বৃষ্টিটাকে এখন খুব ভালো করে উপভোগ করছে। মানে এই বয়সে কিন্তু এসব জিনিসগুলো দারুণ লাগে, আমাদেরও লাগতো, আমরা অনেক সময় ভিজতাম, মনে আছে? মনে আছে এই সময় বৃষ্টিতে ভিজতাম দুজন মিলে? তুই যখন কিছু করতিস 11-12, আমি তখন ওই 6-7 প্রচুর আনন্দ করেছি। এই শিল্পা দেখো অবস্থা, বৃষ্টি কিছুতেই থামছে না, সেই জন্য আমরা ছাতা মাথাতেই অবশেষে বেরিয়ে পড়েছি, কিন্তু কিছু করার নেই। কালকে সকালে তো বাজার বসে না, বিকেলে বাজার বসে এখানে, বিকেলে আমরা থাকবো ট্রেনে। চলো। তো আজকে সোমবার, আর একটু বাড়াতে ঘুরে আসলাম। দিদি করছে এখন লুচি হচ্ছে, আটা না ময়দা? আটা ময়দা মেশানো। আচ্ছা, আর এখানে কি আছে? ফুচকা, যেটা আমি খেতে পারবো না। কেন তোরা খেতে পারবি না কেন? সোমবার তো এই যে ঘুগনি করেছে, ঘুগনিটা দেখিয়ে দিলাম। হ্যাঁ, তো চলো। ঘুগনি খাচ্ছি, খিদে পেয়েছে, সিদ্ধ ভাত খেয়েছিলাম তো আজকে। কেন? শ্রাবণ মাসের প্রথম সোমবার না। আর মামাকে কি করেছে? মামার অবস্থা দেখো, মামা এখন পিছনে ললিপপ বৃষ্টি হয়েছে, আমার সাথে বুট খাচ্ছে। 9টা বেজে গেছে, আর এখন তৈরি হচ্ছে ওখানে লুচি হচ্ছে। এখন দুই বান্ধবী মিলে এখন লুচি করছে। না, সর্ষের তেল কেউ কখনো দেখেইনি, তো খাবে কি করে? তুমি আমাকে একটা গামলা দাও। এই তো দেখো চোখে দেখতে পাই না, কি তো একদম ফুলকো ফুলকো লুচি হচ্ছে। তেল আরো গরম হবে। কালকে আমাদের ট্রেন, কালকে ঠিক দুপুরের দিকে বেরিয়ে যাবো এখান থেকে, দিদির বাড়ি থেকে। তারপর যদি কালকে ভিডিও করি ট্রেনের মধ্যে, নিশ্চয়ই। কালকে মেনুতে কি আছে বলে দাও। সেটা কালকে বলবো, সিক্রেট রেসিপি কালকের ভিডিওতে দেখতে পাবে, তাই তো? জানতে গেলে দেখতে হবে কালকের ভিডিও, কালকের এপিসোড আগামী পর্ব। লুচি চলে এসেছে, চলো এবার খাওয়া যাক। কেমন আছো বল? লুচি দিদি করেছে, দিদিকে জিজ্ঞেস করছি কেমন আছে। খুব ভালো। আর শিল্পা কেমন লেগেছে দিদি যাদের লুচি? জাস্ট ফাটাফাটি লাগছে, এটা আটার একটা গন্ধ আসছে হালকা হালকা, আর আমটার সাথে জমে গেছে। এরকম যদি 24টা খেলেও গা গোলায় না। সত্যি কথা, গা গোলাচ্ছে না কিন্তু। মেন কথা সর্ষের তেল আছে আর আটা ময়দা মিক্স করে করেছে, সেই জন্য।